বঙ্গে তৃণমূলের ভালো ফল হলো মালদা জেলার দুটি আসনে ঘাস ফুল ফোটেনি। দুটি আসনকে পাখির চোখ করে জেলায় বারবার সভা ও রোড শো করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে জিতেছে কংগ্রেস, তৃণমূল তৃতীয় নম্বরে। অন্যদিকে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে জয়ী হয় বিজেপি প্রার্থী। এই আসনে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। ভোট গণনার শেষে কেন দলের এই অবস্থা তা নিয়ে পর্যালোচনা করেন তৃণমূল নেতৃত্ব। সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন মসাম নূর। কেন মালদা দুটি আসনে জিততে পারল না তৃণমূল তা নিয়ে প্রশ্ন করা হলে মসাম নূর জানান, এর জন্য দায়ী জেলা তৃণমূল নেতৃত্ব। 2019 সালে তিনি জেলা সভানেত্রী ছিলেন, সেই সময় ভালো ফল হয়েছিল তৃণমূলের। মালদা জেলা পরিষদ, দুটি পৌরসভা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি সমস্তটাই তৃণমূলের দখলে। তারপরেও ফল খারাপ। প্রার্থী বাছাই নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ছিল। বহিরাগত প্রার্থীদের মেনে নিতে পারেননি সাধারণ মানুষ। রাজ্য জুড়ে তৃণমূলের ভালো ফল হয়েছে। মালদা জেলার দুটি আসন দখল করতে পারেন তৃণমূল। কোথায় খামতি রয়েছে সমস্তটাই জানানো হবে রাজ্য নেতৃত্বদের। আগামী নির্বাচনগুলি যাতে তৃণমূলের ভালো ফল হয় সেই লক্ষ্যে এগোবে জেলা তৃণমূল। তবে জেলায় তৃণমূলের ভরাডুবির জন্য তিনি জেলা নেতৃত্বকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এটা তো আমরাও বুঝতে পারছি না যে এত খারাপ রেজাল্ট কেন হলো। 21-এ তো অবশ্যই ভালো রেজাল্ট হয়েছিল। মানুষ যেমন পুরো পশ্চিমবঙ্গে দিদির উপরে আস্থা রেখেছেন, 21-এও রেখেছিলেন, মালদাতেও আমরা ভালো রেজাল্ট দিতে পেরেছি। কিন্তু এবার 24-এ এত খারাপ রেজাল্ট হলো কেন? আমরা সবাই কিন্তু খুব দুঃখিত এবং নিজের মধ্যে তো অবশ্য আমাদেরকে ইন্ট্রোস্পেকশন করতে হবে। আমরা হয়তো আমাদের এই ঘাটতিটা হয়েছে কেন সেটা দেখার বিষয় আছে। বাকি আমরা লিডারশিপের আমাদের কি মনে হয়েছে যে কোথায় আমাদের ঘাটতি হয়েছে সেটা লিডারশিপকে আমরা জানাবো। এবং আগামী দিনে আবার তো বিধানসভা ভোট আসতে চলেছে, তাতে যাতে রেজাল্ট ভালো হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। কিন্তু এখন এই মুহূর্তে আমরা সবাই খুবই দুঃখিত যে পুরো পশ্চিমবঙ্গে এত ভালো রেজাল্ট, আজকে 2টো সিট দিলে আরও আমাদের রেজাল্টটা ভালো হতো, কিন্তু মালদা জেলায় এত রেজাল্ট খারাপ কেন সেটা নিয়ে আমরা সবাই খুব দুঃখিত। কী কারণ মনে হচ্ছে? দেখুন, এটা তো আমি লিডারশিপকেই বলবো, আমাদের নেতৃত্ব আমাদেরকে ডাকবে, এর মধ্যে লিডারশিপকে বলবো। আমার যা যা মনে হয়েছে সেটা অবশ্যই আমি লিডারশিপকে বলবো। আমি নিজে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম, একটা ভালো রেজাল্ট দিতে পেরেছি, কিন্তু এই মুহূর্তে এত খারাপ রেজাল্ট কেন? তো আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে এবং এবারও কি আমার মনে হয়েছে সেটাও লিডারশিপকে জানাবো। অনেকে বলছে উত্তর মালদায় যদি মৌসুম ক্যান্ডিডেট হতো তাহলে এই সিটটা বের করা যেত, সংখ্যালঘু মুখ থাকলে এই সিটটাও তৃণমূল পেত। কি বলবেন? সেটা তো আমি আগেই বলেছিলাম যে বিজেপিকে আটকানোর জন্য আমি খুব আশাবাদী ছিলাম। তবে দল একটা প্রার্থী করেছিল, আমরা সবাই মিলে মেনেছি, আমরা সবাই মিলে ভোটও করেছি। এখন এই কথাটা উত্তর তো এখন দেওয়া যাবে না, কিন্তু আমাদের কী চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো যদি সংশোধন করার দরকার থাকে, ইন্ট্রোস্পেকশন আমাদের করা খুবই দরকার। এবং আগামী দিনে সেগুলোকে আমরা সঠিক করে আমরা খুব আশাবাদী যে আগামী দিনে, যেহেতু আমরা 21-এ ভালো রেজাল্ট করেছি, আগামী দিনে আমরা ভালো রেজাল্ট। উত্তর মালদাতে জেতার চান্স ছিল এবার এতগুলো। দেখুন, উত্তর মালদা তো একটা ফেভারেবল সিট। উত্তর মালদা, দক্ষিণ মালদা দুটোই আমরা আশা করেছিলাম, যেহেতু 21-এ রেজাল্ট ভালো হয়েছিল। পঞ্চায়েতেও আমরা ভালো রেজাল্ট করেছি, অনেকগুলো আমাদের জেলা পরিষদের মেম্বার, মেজরিটি জেলা পরিষদের মেম্বার আমাদের, পঞ্চায়েত সমিতি আমাদের, গ্রাম পঞ্চায়েতগুলো আমাদের। তো আমরা তো খুব আশা করেছিলাম যে 2টো সিটই আমরা জিতব। তাও এত রেজাল্ট খারাপ হয়েছে, এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে অবশ্যই। ক্যান্ডিডেট সিলেকশনে কোনো গোলমাল ছিল? ক্যান্ডিডেট সিলেকশন এটা তো আমি বলতে পারবো না, এটা লিডারশিপ। তবে কর্মীদের কি বক্তব্য আছে সেগুলো আমাদেরকে নিশ্চয়ই ভাবতে হবে। কর্মীরা কি বলছে? কর্মীদের কাছে কি ফ্লেভারটা পেয়েছেন? দেখুন, ক্যান্ডিডেট নিয়ে কর্মীরা তো বলেছে যে যেহেতু বাইরে থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল সেটা নিয়ে অনেকের ক্ষোভ ছিল, প্রথমের দিকে ক্ষোভ প্রকাশ করেছিল, কিন্তু তারপরে তো সবাই নেমে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कॉन्स्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330।
নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।